হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার কক্ষে রোগীদের ভিড়। একটি ভ্যাকসিন পুশ করা হচ্ছে 4 জনকে, তবে তা বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে স্বজনদের। চলতি অর্থবছরে এখনও ওষুধ টেন্ডার হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালে। এতে দেখা দিয়েছে ওষুধের সংকট। রোগীরা বলছেন হাসপাতাল থেকে খুবই কম ওষুধ সরবরাহ করা হচ্ছে, বেশিরভাগ কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এতে বাড়ছে খরচ। নোটিশ টাঙানো হয়েছে র্যাবিক্স ভ্যাকসিন সরবরাহ বন্ধের। এতে বেড়েছে রোগী ভোগান্তি। যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বললেন আমাদের স্টক আর নাই, আপনারা কিনে নিয়ে আসেন, কিন্তু তারপরে ওনারা দেয়নি, আমাদের কিনাইছে। ইঞ্জেকশন ভাঙার পরে 4টা ডিভাইডেড করলো, ডিভাইডেড করার পরে আপনার 2 হাতে পুশ করছে। সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার আমাদের কোনো মানে হয় না। 3 রকমের ওষুধ দিয়েছে আর 3 রকমের ওষুধ কিনে নিতে বলেছে। অ্যাজমার ওষুধ নিয়ে এসেছিলাম, পাইনি, আগে নিয়েছি পেয়েছি। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালের কর্মরতদের। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। যেগুলো আছে ডক্টর আমাদের দিচ্ছে, প্রেসক্রাইব করছে টিকিটে, সেগুলোই আমরা রোগীদের দিচ্ছি। আর যেটা আমাদের নেই শুধুমাত্র সেটাই আমরা লিখে দিই। ক্যাটাগরি 3 যেগুলা সেগুলা ভ্যাকসিন যেমন আরআইজি ওইগুলো আছে আমাদের। অবশ্য টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডেন্ট দেওয়া আছে, এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। টেন্ডারের ব্যাপারে আমাদের সাথে পরামর্শ হচ্ছে, এটাও প্রক্রিয়াধীন আছে। চলতি অর্থবছরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধ কেনার জন্য বরাদ্দ হয়েছে 4,87,00,000 টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।